আমার পরিষ্কার কথা হলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। বাজার হইল নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো উত্তম জায়গা। সেই মসজিদ যদি হারামখোরের হাতে যায়, সমাজে কি শান্তি আসবে? সমাজের সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব, এর বাহিরে কোনো নেতা আছে? 5,000 টাকা বেতন দেয় না, 10,000 টাকার দমক মারে। ইমাম সাহেব ফ্যান্ডা ময়লা কিনলে আমি জুতো দাবাজে মানলাম, এইবার তুই মুস। ইমাম সাহেব আঙ্গুলটা ডলা দিয়া ক, এত ময়লা কেন ইমাম সাহেব? এমনি এত ময়লা কেন? আমারে ক না, আমার হাত তো জানে তো, ডরার লাগে না, আমি উচিত কথা বলি। আমাকে শৈলী শক্তি, দুজন ধরলে মেয়েও, কিন্তু আমার হক, আমার সৎ সাহস আছে, সাহসটা রাখি আর কি, হক কথা কোন ঠিক কিনা বেটি? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আল্লাহ 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 মাহবুব মৌলারি ডাকি আমরা তোমার আল্লাহ মাহবুব মৌলারি ডাকি আমরা তোমার। আজকের মাহফিল করুরে, আজকের মাহফিল কবুল করুরে, তোমার রহমান নামের খাতিরে। ও মাহবুব মৌলারি ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে। ও মাহবুব মৌলারি ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কই রহয়া মার গুমা সেনা নয়ন আমারে বলিবা মুর্শিদ কেমনে। আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ দেউরার মানুষ যেই যা বলল ছাড়ব না প্রেম জীবনে। আমার মুর্শিদকে মনে তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান। ও নবীজি তুমি মেহের বান। আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জুরাইতাম পরা। আইরে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরা। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে। আহান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে। দোয়ান্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান মোরনা। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ
আমরা সবাই ও তো পাপি তুমি দয়াবান আমরা সবাই ও তো পাপি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া রিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহ 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 প্রেম হাজার প্রেম গাদায় গো হো হো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা দাগিরি হইছে রে দেওয়ানা ওরে প্রেম কো রিহা প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না কুশিনা বেজার জিকির করলাম কার পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় আজকের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লাগে থাকে মাহফিল থেকে যাওয়ার পরে যতদিন বাঁচবেন ততদিন মা বাবার মনে কষ্ট দিবেন না রাজি আছেননি মা বাবার মনে কষ্ট দিয়া কেউ শান্তি পাইব কথা কন না কেন এই পৃথিবীতে মা বাবা নিঃস্বার্থে দোয়া করে কথা বলেন ঠিক কিনা মা বাবা নিঃস্বার্থে দোয়া করে আর আমরা যারা এখানে আল্লাহর জিকির করেছি জিকির করলাম কার আল্লাহর নামের জিকির করেছি এই জবান দিয়ে কখনো হারাম ডুববে সবসময় খাবো কি আজ খাবো কি হালালের মধ্যে বরকত আছে না নাই নেশা করা যাবে আজ নেশা করা যাবে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আরো জোরে করে আমিন আজকের মাহফিলে মা বোনরা আসেনি মা বোনরা আসেনি মা বোনদেরকে বলবো নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ইদানিং দেখছি মহিলারাও সুদের টেহা লাগা এগুলা করা যাবে জামাই যা আছে তাওই সন্তুষ্ট কথা বলেন ঠিক কিনা জামাই 2000 টাকা দিয়ে শাড়ি দেওয়ার তৌফিক আছে 2000 টাকা দিবে 5000 টাকার চাহিদা করব ঠিক কিনা বলেন তা আমরা জীবনের চাইতে জানের চাইতে আমরা নবীকে ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে আচ্ছা সন্দেহ আছে নাই আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমিন ঘুষ খাওয়া যাবে না 3 না 1 নম্বর বদ আকীদা হতে পারবে না 2 সুদ প্লিজ বন্ধ করস না তুই আওয়াজ করস না আস্তে শর্ত কিতে খারাপ লাগতেছে 1 নম্বর বদ আকীদার লোক কমিটিতে থাকতে পারবে না 2 নম্বর ইমামের উপরে মাতবরি করা যেত না 3 নম্বর সুদ খাওয়া যাবে না 4 নম্বর ঘুষ খাওয়া যাবে না 5 নম্বর বদ আকীদা ইমামের সাথে কোনো দিনের খারাপ আচরণ সুদ কিংবা ঘুষ এই 4টার কোনো একটা যদি তার মধ্যে পরিলক্ষিত হয় সাথে সাথে তাকে কমিটির পদ থেকে বাতিল করে দেওয়া হবে কথা কোন ঠিক কিনা এবং শর্ত হলো এই কমিটির লোক সর্বপ্রথম মসজিদের ইতিকাফ করব কথা কোন ঠিক না বেটি শর্ত শর্ত এইভাবে মসজিদটা সাজাইবেন আর আপনারা দেখেন কি তার সমাজে কাটতে আছে হ্যাঁ রাইনে বাইর চাকের আব্বা আমনে তাহলে মসজিদের সভাপতি কিরে যে আমনে থাকলে টাইলসের টেহা পামু আমি ফ্যানের টেহা পামু আবার আপনার সমাজে একটু ক্ষমতা বেশি আপনি থাকতেইব আব্বা আপনি না থাকলে আমরা মসজিদে চলতো না এরকম বাপ বেগ কাইনা
কারণ হারামের মধ্যে আরাম। হারাম কি চলবে? তাহলে ওয়াদা করছি যে এই জবানে কি বলছি, কথা কেন, যে এই জবানে কি বলছি, মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছি, এই জবান দিয়ে আমরা হারাম ঢুকাবো। ওয়াদা, কারা কারা ওয়াদা? হাত তুলে নি। ওয়াদা, দরকার শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে পোলাও কুরমা দরকার ইনশাআল্লাহ। গন জিডি শুটকির ভর্তা দিয়ে খায়, যা শরীর দেখবেন কি সুন্দর, কি তেল তেল করে শরীর দেয়। আর সুদের টিহা দিয়ে অতলাকা খাওয়ার পরে 2 দিন পরে গো শরীরটা ভাল লাগে না। সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে, চলবে না বন্ধ হবে? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর অহজরিপ, হৃদয়ে মোর অহজরিপ, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, আল্লাহুম্মা ওয়ালা আলি। সবাই জিকির করে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন এখন একটা আমি 5.5 মিনিট সময় আপনাদেরকে দেব, এটা আলাদা। ওয়াজের মাঝখানে কই, নাইলে পরে সুবিধা হইতো না। ওয়াজের মাঝখানে একটু কই, নাইলে সুবিধা হইতো না। গতকাল ওয়াজ করতে গেছিলাম কোড়া খাল, বাঙ্গুরা থানা। যাইয়া যখন বললাম যে গুরুস্থানে টেহা তুলতেইব, পরে 5 লাখ টাকা তুলছি। মারাবাগন যে বেটা দোয়ায় হাত তুলছে, দোয়ার মধ্যে আয় পড়ছে আরো 5 লাখ। হাত তোলার পরে 5 লাখ আয় পড়ছে বিদেশ থেকে। এমুক 1 লাখ, এমুক 1 লাখ, 10 লাখ। তা আমার মনে হয় এই বাউন্ডারিটা করতে সব মিলে 5 লাখ টাকা লাগতে পারে। 5 লাখ টাকা হলে বাউন্ডারি হয়ে যাবো। আর এমনি ঈদগার মাঠের বাউন্ডারি না থাকলে সমাজের সৌন্দর্য ফুটে ওঠে না। এটা যদি সমাজবাসী যদি না বুঝে, এটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং দেউরাবাসীর জন্য দুর্ভাগ্যজনক। ঠিক আছে, শাইন কমিশনের সম্মানী মানুষ, মেম্বার সম্মানী মানুষ, এই সম্মানী মানুষদের এলাকায় একটি দৃশ্যমান কিছু থাকুক, এটা আমাদের প্রত্যাশা। ঠিক আছে নি? এই জন্য এই 5 লাখ টাকা এখন তুলতেইব।